হ্যালো বন্ধুরা, মানালির এই সুন্দর হোটেলে সকালবেলা উঠেই বাইরের দৃশ্য দেখে মনটা ভরে গেল। তো রেডি হয়ে ব্রেকফাস্ট করে নিয়ে এলাম। গরম গরম লুচি, আলু তরকারি, ব্রেড টোস্ট, অমলেট আর পাইনাপেলের জুস। হ্যাঁ, ব্রেকফাস্টটা ছিল খুবই সুস্বাদু। তারপর গাড়ি আমাদেরকে একটা নির্দিষ্ট জায়গায় নামিয়ে দিল। আমরা সেখানে বেশ কিছু ছবি তুলে পায়ে হেঁটে চলে আসলাম বশিষ্ঠ টেম্পল। বশিষ্ঠ মুনির মন্দিরে এসে এখানে জুতো খুলে মন্দিরে ঢুকতে হবে এবং মন্দিরের পাশেই ছিল হট স্প্রিং ওয়াটার, যদিও আমরা সেখানে যাইনি। আর আসার পথে তোমরা এখানে বেশ কিছু দোকান পাবে, তোমরা প্রয়োজনে সেখান থেকে কিছু গিফটও কিনে নিতে পারো। আর এখানকার জিনিসপত্রের দামগুলো মোটামুটি রিজনেবল। এরপরে আসলাম মানালি ম্যাল। মানালি ম্যালের পাশেই আমাদের লাঞ্চের হোটেল ছিল, ভোজনালয়। হ্যাঁ, বাঙালির হোটেল এবং ভীষণ সস্তা দাম। আমরা 280 টাকায় মাটন ভাত এখানে পেয়ে গেছিলাম। আমি আগেই বলেছিলাম যে আমাদের লাঞ্চ প্যাকেজের মধ্যে নয়, শুধু ব্রেকফাস্ট আর ডিনার। তো খাওয়া দাওয়া সম্পন্ন করে পায়ে হেঁটে একটুখানি এগিয়েই আমরা চলে আসলাম বুদ্ধিস্ট টেম্পল। বুদ্ধিস্ট টেম্পলে এসে মনটা বেশ শান্ত হয়ে গেল। হ্যাঁ, মন্দিরের চতুর্দিকে ছিল এই গোলাকার অংশগুলো, যেটা তোমরা অন্য জায়গাও বেড়াতে গিয়ে নিশ্চয়ই দেখেছো। বৌদ্ধ ধর্ম মতে এই চাকাটা 100 বার ঘোরালে 100টা মন্ত্র নাকি একবারে উচ্চারিত হয়ে যায়। যাই হোক, বুদ্ধিস্ট টেম্পলকে বিদায় জানিয়ে গাড়ি করে তোমাদের চলে আসতে হবে হিড়িম্বা দেবী টেম্পল, যেটা কিনা ম্যাল থেকে প্রায় 4-5 কিলোমিটারের মধ্যে রয়েছে। তোমরা পায়ে হেঁটে আসলে কিন্তু বেশ কষ্ট হবে। তো গাড়ি করে আমরা চলে আসলাম টেম্পলে এবং পায়ে হেঁটে দেখো সিঁড়ি দিয়ে আমরা ক্রমশ উঠে যাচ্ছি উপরে। হিড়িম্বা দেবী টেম্পল এটা ভীষণই বিখ্যাত মন্দির, তোমরা সকলেই জানো। মন্দিরের ভিতরে যাওয়ার জন্য ছিল দীর্ঘ লাইন, তাই সেটাকে অ্যাভয়েড করে চলে আসলাম পাশে ছবি তোলার জন্য। হ্যাঁ, হিমাচলি পোশাকে ছবি তুলে নিলাম আমরা দুজনে মিলে। এই জন্য বললাম বন্ধুরা, এখানে কিন্তু বেশ কিছু হিডেন খরচ আছে, কারণ এগুলো করতে গেলে তোমার এক্সট্রা চার্জেস লাগছে, যেটা কিনা প্যাকেজের বাইরে। তারপরে 10 টাকা করে টিকিট কেটে পাশেই ছিল বনবিহার। কিছুই না, একটা বিস্তীর্ণ এলাকা যেখানে রয়েছে এরকম প্রচুর গাছ। এখানে অবশ্যই সময় কাটাতে বেশ ভালোই লাগে। এর মধ্যে বন্ধুদের সাথে করে নিলাম কিছু পাগলামো। হ্যাঁ, কারণ জীবনে একটু পাগলামোরও দরকার আছে। তারপর আমরা ক্রমশ নিচের দিকে নেমে যাচ্ছি। হিড়িম্বা দেবী টেম্পল থেকে নিচে ওইখানে আমরা নেমে গেলাম। ওখানে কিছু অ্যাক্টিভিটিসও হচ্ছিল। যাই হোক, সেগুলোকে দেখে তারপরে আমরা চলে আসলাম পুরনো বনবিহারে, যেখানে ঢুকতে কোনো টিকিট লাগে না। সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছ সেটাই চলে যাচ্ছে ম্যাল রোডের দিকে। তো আমরা এক অজানা রাস্তার মধ্যে দিয়ে চলে আসলাম ম্যালে। সন্ধ্যেবেলাটা ম্যালেই কাটিয়ে দিলাম। সবশেষে একটাই অনুরোধ রাখলাম, চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হবে পরের মিনিট।